নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। তথ্য সংস্কৃতি এবং পর্যটন দপ্তরকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাগুলিতে চলছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ। বুধবার তথ্য সংস্কৃতি দপ্তরের সদর দপ্তর গান্ধীঘাটে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ট্যুরিজম অ্যান্ড কালচারাল প্রমোশন হাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এই হাব চালু হলে আগামী দিনে রাজ্যের এবং বহিরাজ্যের পর্যটকরা আরো বেশি করে উপকৃত হবেন। বটতলা ব্রিজের নিচে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ। বুধবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধারের পর পুলিশের নজর পড়ে যে মৃতদেহের পাশে পড়ে রয়েছে ব্রাউন সুগারের কৌটো এবং সিরিঞ্জ। অতিরিক্ত নেশা সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা প্রাথমিক তদন্তে। তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা দেশের সাথে রাজ্য চলছে বিকশিত ভারত মোদি জি কা গ্যারান্টি কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে বিকশিত ভারত সংকল্প যাত্রার পত্রের জন্য জনসাধারণের সরাসরি পরামর্শ পাঠানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার। বিজেপি প্রদেশ কার্যালয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সভাপতি অশোক সিনহা, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। আগামী 18 মার্চ থেকে 24 মার্চ নাগাল্যান্ডে অনুষ্ঠিত হবে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল গেমস এবং প্রতিযোগিতাকে সামনে রেখে প্রস্তুতি সেরে নিয়েছে রাজ্য দলের খেলোয়াড়রা। এবারের এই আসরে 10টি ইভেন্টে অংশ নেবে রাজ্যের 152 সদস্যের দল। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। এনএসআরসিসিতে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদ সচিব, যুগ্ম সচিব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী ঘোষণা করেন 2025 সালে নর্থ ইস্ট গেমস ত্রিপুরায় অনুষ্ঠিত হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। জেলা হাসপাতালগুলিতে প্রথমবারের মতো এবার চালু হতে চলেছে জেনেরিক আধার মেডিসিন সেন্টারের। বুধবার শান্তির বাজার জেলা হাসপাতালে এই মেডিসিন সেন্টারের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, হাসপাতালের সুপার সহ অন্যান্য চিকিৎসকরা। কাউন্টার চালু হবার ফলে গরিব এবং অন্যান্য অংশের মানুষজন উপকৃত হবেন। একদিকে লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে, অন্যদিকে দল বদলের হিড়িক চলছে। প্রতিনিয়ত রাজনৈতিক দলের ক্ষেত্রে তা পরিলক্ষিত, তবে সেক্ষেত্রে বিরোধী দল থেকে মানুষ বেশি সামিল হচ্ছে শাসক দলে। বুধবার পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের 32 নম্বর বুথের ভারত দেববর্মা পাড়াতে অনুষ্ঠিত হয় এক সভায় বিরোধী দলের 19 পরিবারের 60 জন ভোটার যোগ দিলেন বিজেপির পতাকা তলে। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাদের স্বাগত জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ বিজেপি নেতৃত্বরা। দিবানিদ্রায় আচ্ছন্ন রাধাকিশোরপুর থানার পুলিশ। থানার ঢিলছোড়া দূরত্বে শিব চতুর্দশী মেলাকে কেন্দ্র করে গজে উঠেছিল জুয়ার আসর। সর্বশান্ত হচ্ছিল এক অংশের যুবক। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার হানা দিল জুয়ার থেকে। কেন্দ্রীয় বাহিনী, টিএসআর এবং রাধাকিশোরপুর থানার পুলিশ অভিযান চালিয়েও কোনো জুয়ারিকে আটক করতে পারেনি। শূন্য হাতে ফিরেছে অভিযানকারী দলটি। তবে আটক হয়েছে জুয়ার সামগ্রী, কিছু অর্থ এবং সাবান। যদিও ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন আগামী দিনেও এই সমস্ত অসামাজিক কাজে পুলিশ অভিযান জারি রাখবে। লোকসভা ভোটকে সামনে রেখে চলছে বিজেপির এসসি মোর্চার পক্ষ থেকে বিশেষ বৈঠক বা সম্মেলন। বুধবার সোনামুড়া মণ্ডলের উদ্যোগে সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্টরা, যার মধ্যে পুর পরিষদের কনফারেন্স হলে সম্মেলনের আয়োজন করা হয়। প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, সভাপতি তাপস ভট্টাচার্য, এসসি মোর্চার রাজ্য সভাপতি অরবিন্দ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে 200 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। মহিলা ক্রিকেটে 22 গজে প্রথম অংশ নিয়ে রীতিমতো চমক দেখালো ব্লাডমাউথ ক্লাব। মৌচাক ক্লাবকে 10 উইকেটে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিল বিজয়ী দল। বিজয়ী দলের পক্ষে অন্তরা দাস 5 রানে 5টি উইকেট তুলে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে মৌচাক নির্ধারিত 20 ওভারে সংগ্রহ করে 36 রান। জবাবে ব্লাডমাউথ ক্লাব 3.3 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। 10 উইকেটে জয়লাভ করে বিজয়ী দল এবং প্রথম ম্যাচে নিজেদের শক্তির মহড়া প্রদর্শন করে এমবিবি মাঠে। ম্যাচকে ঘিরে ছিল দলীয় খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ। অন্যদিকে এই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচটিতে হতাশার জন্য পারফরমেন্স প্রদর্শন করে বিদ্যাসাগর। প্রথমে ব্যাট করে নিউ প্লে সেন্টারে 4 উইকেটে 112 রান সংগ্রহ করে, যেখানে বিদ্যাসাগর 8 রানে গোটা ইনিংসের পতন ঘটায়। নিউ প্লে সেন্টার জয়ী হয় 104 রানের ব্যবধানে। বিজয়ী দলের পক্ষে নন্দিতা দাস, স্নেহা সরকার এবং শ্রাবন্তী চৌধুরী প্রত্যেকে 3টি করে উইকেট দখল করে। জয়ী ম্যাচ থেকে দুটি দল সংগ্রহ করে 4 পয়েন্ট।
স্মার্ট সিটি আগরতলায় বর্তমানে নাজেহাল অবস্থা। মশার উপদ্রব বাড়ছে দিনের পর দিন। এই পরিস্থিতিতে কিভাবে নিজেদের সুস্থ রাখবেন সেই বিষয়ে প্রচার অভিযান চালাচ্ছে এনএসএস ইউনিট। বুধবার মহিলা বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে রাস্তার দোকানি এবং পথচারীদের মধ্যে বিলি করা হয় লিফলেট। পাশাপাশি শহরকে জঞ্জাল মুক্ত রাখার আহ্বান জানান ইউনিটের প্রতিনিধিরা। বিজ্ঞাপন আর প্রচারে মা ও শিশুর যত্ন এই রাজ্যে যেন জলজল করছে, কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা, যার কারণে আবারও শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হলো আইজিএম হাসপাতাল। অভিযোগ, বুধবার সকালে মলয়নগর সাহাপাড়ার গৃহবধূ সুরশ্রী সরকার সাহার ডেলিভারি হয় হাসপাতালে। পরিবারের তরফে জানানো হয় মা ও শিশু সুস্থ রয়েছেন, কিন্তু 30 মিনিট পর চিকিৎসকরা জানিয়ে দেন নবজাতকের মৃত্যু ঘটেছে। এই নিয়ে শুরু হয় চরম উত্তেজনা, কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। তবে কিভাবে নবজাতকের মৃত্যু হয়েছে তা কিছুই বলতে পারেননি চিকিৎসকরা, যার কারণে প্রত্যেকেই বলছেন রাজ্যের চিকিৎসা পরিষেবা বর্তমানে তলানিতে। অনলাইন ব্যবসায় মালামাল হবে এই প্রলোভন দেখিয়ে গোয়ালা বস্তির অনুপ কুমার ধর থেকে 20 লক্ষ টাকা নিয়েছিল এক যুবক। এগ্রিমেন্ট হয়েছিল কাগজে, কিন্তু এরপর রাজ্য থেকে টাকা নিয়ে গায়েব হয়ে যায় ওই যুবক। দীর্ঘ খোঁজাখুঁজির পর গুয়াহাটি থেকে প্রতারক যুবককে থানায় নিয়ে আসে অনুপ কুমার ধর। এবারে পুলিশের হস্তক্ষেপে সেই 20 লক্ষ টাকা আদায় করতে চাইছে অনুপ। এদিকে ঘটনার পর নানা মহলে প্রশ্ন, বর্তমান সময়ে প্রতারকদের জালিয়াতির কারণে সর্বশান্ত হচ্ছে একটা অংশের মানুষ। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার আহ্বান প্রত্যেকেরই। বিগত দিনে অনুন্নত পরিবহন ব্যবস্থার কারণে মার খাচ্ছিল রাজ্যের উৎপাদিত চা। 54টি চা বাগান, 13টি কোঅপারেটিভ বাগান এবং 28,000টি ক্ষুদ্র চা বাগিচা থেকে উৎপাদিত চা বাজারজাতকরণের ক্ষেত্রে সমস্যায় পড়তেন চাষিরা। বছরে প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি টাকা চা অকশনে ক্ষেত্রে অনেকটাই অর্থ ব্যয় করতে হতো তাদের। এবারে সেই সমস্যা দূরীকরণে এগিয়ে এলো রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজধানীর গোর্খা বস্তিতে শিলান্যাস হবে টি অকশন সেন্টারের। মুখ্যমন্ত্রী এই সেন্টারের শিলান্যাস করবেন। বুধবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই কথাই ঘোষণা করলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বোর্ডের অধিকর্তা সুভাষ সরকার, ম্যানেজিং ডিরেক্টর মানিকলাল দাস সহ আরো অনেকেই। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের সিএএ লাগু করায় এবার সিদ্ধান্তের বিরোধিতা জানালো আমরা বাঙালি দল। সাংগঠনিকভাবে তাদের দাবি, সংবিধান মেনে দেশের দেশভাগের বলি বাঙালি সহ প্রতিটি মানুষের নাগরিকত্ব নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার সম্পূর্ণ গ্যারান্টিও দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। কারণ এর আগে 2019 সালে এনএসআরসিতে এনআরসি চালু করতে গিয়ে ডিটেনশন ক্যাম্পে মানুষের পাঠিয়ে দেওয়া হয়েছে মানুষকে। তা খুবই দুঃখজনক। প্রকৃত অর্থে নির্বাচনের প্রাক মুহূর্তে এই আইন চালু করে কেন্দ্রীয় সরকার নতুন অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেন সংগঠনের নেতৃত্বরা। লোকসভা নির্বাচনে ভোটের দামামা এক প্রকার বেজে গেছে। সেই সাথে গোটা দেশে এবং রাজ্যেও চলছে তার উন্মাদনা। প্রতিটি রাজনৈতিক দল নিজেদের পছন্দ মোতাবেক প্রার্থী তালিকা ঘোষণা করছে। এদিকে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট পর্ব শেষ করবার পরিকল্পনা নিয়েছে নির্বাচন দপ্তর। দপ্তরের উদ্যোগে বুধবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো ট্রেনিং প্রোগ্রামের। চিফ ইলেকশন অফিসার পুনিত আগরওয়ালের পৌরোহিত্যে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা। আলোচনা করতে গিয়ে মুখ্য ইলেকশন অফিসার জানান, গণতন্ত্রের পক্ষে প্রচার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর সেক্ষেত্রে নির্বাচনের প্রত্যেক প্রচার মাধ্যমে সেই দায়িত্ব পালন করে। সেক্ষেত্রে প্রচার মাধ্যমের ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেছেন পুনিত আগরওয়াল। লেফুঙ্গা এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার ইউথ ফ্যাসিলিটিস ভবনের শিলান্যাস করলেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন এডিসি প্রশাসন এবং পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য তথা ইএম রুনিয়াল দেব বর্মা। লেফুঙ্গা বিএসসি চেয়ারম্যান রণবীর দেব বর্মা সহ কৃষি দপ্তরের অধিকর্তারা উপস্থিত ছিলেন। সেই সময় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, বর্তমান সরকারের পরিকল্পনা সারা রাজ্যে অর্থাৎ 58টি ব্লকে কৃষি মহকুমা গড়ে তোলার। ইতিমধ্যে 47টি কৃষি মহকুমা গড়ে তোলা হয়েছে, বাকিগুলো ধীরে ধীরে করা হবে। পাশাপাশি এডিসি প্রশাসনের পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য অর্থাৎ ইএম রুনিয়াল দেব বর্মা বলেন, লেফুঙ্গা এসএ অফিস এবং কৃষি বন্ধু অফিস নির্মাণে শিলান্যাস করা হলে এতে কৃষকরা উপকৃত হবেন। অবশেষে আস্থা ভোটে জয়ী হরিয়ানার নতুন সরকার। মঙ্গলবার বিকেলে হরিয়ানায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নায়েব সিং সাইনি। বাকি ছিল আস্থা ভোটের বৈতরণী পেরোনো। বুধবার সেই পরীক্ষাতেও পাশ করে গেলেন তাঁরা। আর সেই সঙ্গে সম্পূর্ণ অতীত হয়ে গেল রাজ্যের
বিজেপি জেডিপি জোট গত 24 ঘন্টায় নানা নাটক প্রত্যক্ষ করেছে হরিয়ানা। লোকসভা ভোটের আগে বিজেপি এবং জেজেপির মধ্যে আসন রফা নিয়েও হয় ঝামেলা। লোকসভার আসনে 10 লোকসভার আসনের মধ্যে 3টি আসনের দাবি নিয়েছিল জেজেপি, কিন্তু একটির বেশি আসন ছাড়তে নারাজ ছিল বিজেপি। এই সংঘাতের মধ্যে মঙ্গলবার সকালে ইস্তফা দেন খাট্টার। গত কয়েকদিন ধরে উদয়পুরে সাউথ চন্দ্রপুরে বাবুল দেবনাথের ছেলে দেবাসন দেবনাথ অসুস্থ হয়ে পড়ে। তাকে উদয়পুর বন্দুয়ার জহর নবোদয় বিদ্যালয় থেকে বাড়ির লোকজন নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য। সেই উদয়পুর বন্দুয়ার জহর নবোদয় বিদ্যালয়ে 7ম শ্রেণীর ছাত্র। ছেলেটির মা গত দুদিন ধরে দেখতে পায় তার বাড়িতে বলের আকারে কিছু একটা পড়ে আছে বাড়ির উঠানে। মনে করা হচ্ছে এটা একটি বল। বুধবার ছাত্রটি বাড়িতে পড়ে থাকা বল মনে করে ধরতে যায় এবং বিকট আওয়াজ ওঠে। সঙ্গে সঙ্গে ছাত্র দেবাসন দেবনাথের মুখ মণ্ডল পা ঝলসে যায়। এলাকার লোকজন ছুটে এসে দেখতে পায় মাটিতে পড়ে রয়েছে ছাত্রটি। নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ছাত্রটি। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ফের আমেরিকাকে পরমাণু হামলার হুমকি দিলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2 বছর পেরিয়ে গেলেও থামার নাম নেই রাশিয়া ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধ। ওয়াশিংটনের অস্ত্রবলে রণক্ষেত্রে আক্রমণাত্মক হয়ে উঠেছে কিয়েভ। মস্কোর প্রতিটা হামলায় কড়া জবাব ইউক্রেনীয় ফৌজের। এই আবহে রুশ প্রেসিডেন্টের হুঙ্কার, আমেরিকা যদি লড়াইয়ের ময়দানে সেনা পাঠায় তাহলে তা পরমাণু যুদ্ধে উস্কানি দেওয়া হবে। আমরা তার জন্য প্রস্তুত। উল্লেখ্য, আগামী 15 থেকে 17 মার্চ রাশিয়ায় অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। ফের পুতিনের প্রেসিডেন্টের গদিতে বসা এক প্রকার নিশ্চিত। 6 বছরের জন্য ফের ক্ষমতায় বসে থাকবে তার হাতে। রাশ থাকবে তার হাতে। এই প্রক্রিয়া শুরু হবার কয়েকদিন আগেই পরমাণু হামলা নিয়ে হুমকি দিলেন পুতিন। আক্রমণ পাল্টা আক্রমণে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বিশালগড়ের বাইদার দিঘি কসবা এলাকায়। ঘটনা মঙ্গলবার রাতে কসবা এলাকার হরিনাম সংকীর্তনের দুই উচ্ছৃঙ্খল গোষ্ঠীর মধ্যে শুরু হয় মারপিট। জানা গেছে হরিনাম সংকীর্তনের মধ্যে কসবা এলাকার অমিত সরকার এবং বিজয় সাহার মধ্যে কোন একটি বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। এতে করে একটা সময় বিজয় সাহা অমিত সরকারের মাথায় আঘাত করে, আক্রমণ করে। ফলে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে পৌঁছাতে অমিত সরকারের পরিবার লোকজনরা ক্ষিপ্ত হয়ে পাল্টা আক্রমণ করে বিজয় সাহার বাড়িতে। এতে সারা রাত ব্যাপী ব্যাপক উত্তেজনা বিরাজ করে গোটা এলাকা জুড়ে। অন্যদিকে পুলিশ তীক্ষ্ণ নজর রেখে চলেছে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণ পাঠালো বাংলাদেশ। এখনো পর্যন্ত ঢাকা থেকে যত ত্রাণ পাঠানো হয়েছে গাজা ভূখণ্ডে এটি তার মধ্যে সবথেকে বেশি পরিমাণের। 5 মাস পেরিয়ে জারি হয়েছে হামাস বনাম ইসরায়েলের যুদ্ধ। হামাস নিধনে ইসরায়েলি সেনার অভিযানে গোটা গাজায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একমুঠো খাবার এবং জলের জন্য এখন চারিদিকেই শুধু হাহাকার। বিভিন্ন দেশের পাঠানো এই ত্রাণের ভরসাতেই এখন গাজার মানুষদের দিন কাটছে। লোকসভা নির্বাচন দোরগোড়ায়। এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এরই মধ্যে সিপাহীজলা জেলাশাসক নাগেশ কুমার বীর নির্দেশ অনুসারে সংশ্লিষ্ট জেলার অধীনে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর বুধবার থেকে 3 মাসের জন্য এলাকার মানুষের চলাচলের উপর 144 ধারা বলবৎ করা হয়েছে। এই আদেশ ভারত বাংলাদেশ সীমান্তের 200 মিটারের মধ্যে প্রতিদিন রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত চলাচলের উপর আরোপ করা হয়েছে। সেই সাথে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে সাময়িক আধা সামরিক বাহিনী সহ পুলিশ কর্মীদের চলাচলের ক্ষেত্রে আওতার বাইরে থাকবে বলে জানানো হয়। আগামী শুক্রবার অর্থাৎ 15ই মার্চ নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ করার কথা জাতীয় নির্বাচন কমিশনের। তার আগে সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় এসবিআই জানালো 2019 সালের 1 এপ্রিল থেকে 2024 এর 15ই ফেব্রুয়ারি পর্যন্ত 22,217টি নির্বাচনী বন্ড সংগ্রহ করেছে ক্রেতারা। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি 22,030টি বন্ডের অর্থ সংগ্রহ করেছে। বাকি 1,078টি বন্ডের অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা। সুপ্রিম কোর্টকে এসবিআই আরো জানিয়েছে 2টি পাসওয়ার্ড সুরক্ষিত পিডিএফ ফাইল সহ একটি পেন ড্রাইভে নির্বাচনী বন্ডের তথ্য হস্তান্তর করা হয়েছে কমিশনকে। কাকরাবন গার্লস হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বুধবার। উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, কাকরাবন বিধানসভার বিধায়ক জিতেন মজুমদার, মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ তার বিশিষ্টজনেরা। কাকরাবন গার্লস হোস্টেলের পুরনো হয়ে যাওয়ায় হোস্টেলটি বিধায়ক অভিষেক দেবরায় ছাত্রীদের জন্য অন্য স্থানে সুরক্ষিত রাখার ভাবনা চিন্তা করেন বা বন্দোবস্ত করেন। পরে নতুন একটি গার্লস হোস্টেলের জন্য মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে কথা বলেন এবং অবশেষে শিলান্যাস করা হয়। শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা শিক্ষকদের হাতে 2টি ট্যাব তুলে দেন।
মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নিযুক্ত বিচারপতি গীতা মিত্তল কমিটি জমা দেওয়া রিপোর্টে উদ্বেগজনক পরিস্থিতি উল্লেখ করা হয়েছে। তারপরে সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা সরকারের কাজ। মণিপুরের পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্য আমাদের জানান। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারপতি বেঞ্চ পৃথক নির্দেশে গত বছর থেকে চলা হিংসাত্মক ঘটনাগুলির জেরে দায়ের হওয়া মামলায় স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে মণিপুর সরকার CBI এবং NI এর কাছে। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।